তো এই যে আমাদের ওয়াইটির পরিবেশে সমাজসেবী হ্যাঁ, সমাজসেবী দিদির যে এই যে কথোপকথন, এই যে আকাশবাণী আমরা শুনতে পাচ্ছি বন্ধুরা, এই আকাশবাণীগুলো কার কার চ্যানেল থেকে দেওয়া হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। একবার জলনদীপের চ্যানেল থেকে, একবার কিমা শাকচুনির চ্যানেল থেকে দেওয়া হচ্ছে। তা কেন এরকমভাবে এদের চ্যানেল থেকে এরকমভাবে এই দিদি তোমার এরকমভাবে আকাশবাণীগুলো দিচ্ছে? কেন, কিসের জন্য? তো যাই হোক, এই যে দিদি এরকমভাবে আকাশবাণীগুলো দিচ্ছে যে আমি এমনই একটা কি কার্বলিক অ্যাসিড ছুড়ে দিয়েছে, এখন কিলবিল করে সব বেরোচ্ছে। তা সত্যি কি উনি কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে, ছুড়ে দিয়েছে, ফেলে দিয়েছে? তো এই যে ফোকলা, সবাই ফোকলা বলেই তো বলছে। তো এস সরকার একটা ভিডিও দিয়েছে, তো ইনস্টাতে সমস্তটাই দিয়েছে, সেটা আমরা সবাই জানি, সবাই দেখেছো তোমরা। তো সেখানে অনেকই কথোপকথন হয়েছে, সেটা নিয়ে আমি একটা ফোকলারি ভয়েস একটা আমি ছেড়েছি যে এগুলো কি বলছে। তো তোমরা এতক্ষণে হয়তো সবাই দেখে ফেলেছো। তো এই যে কথোপকথনগুলো হুট করে কেন কালকে এরকম পরিস্থিতিতে এস সরকার এই রকম একটা বার্তা ছুড়ে দিল, আর আজকে এই যে ম্যাম যে কিনা মানব সমাজসেবী, তো এইভাবে সমাজসেবী এই ধরনের যে কাজগুলো করছে, যে কিনা তার ইনস্টাতে এসে যে ভিডিওটা দিয়েছে সেইটাকে সমাজসেবী দিদি বলছে যে আমি বলেছি, সেই জন্য এখন সমস্তটা বেরিয়ে আসছে। তা এই যে সমাজসেবী দিদি নিজের মুখে কিন্তু বললো যে আমরা গেছিলাম, আমরা ওখানে থানায় গেছিলো, হাসনাবাদ থানা থেকে। তো সেখান থেকে এস সরকারের বাবা ফোন তুলেছে, এস সরকারের বাড়িতে ফোন করা হয়েছে, তো তাদেরকে থানায় যেতে হবে, এই সেই এরকম ভয় দেখানোর চেষ্টা চলছে। কিসের ভিত্তিতে এস সরকারের উপর এটা মানে এই রকমটা করতে পারে? কিসের ভিত্তিতে? টিনা যে 17 আগস্ট রাতে বেরিয়ে এসেছিল, সেটা কি সুদীপ্তর হাত ধরে বেরিয়ে এসেছিল? না, আমরা সবাই জানি টিনার মামার বাড়ির থেকে, অর্থাৎ মামার ভাই বা দাদা আর তার মা কিন্তু নিয়ে এসেছিল, এমনকি কি বলবো, অনেকক্ষণ থানাতে বসে থেকে, তাহিরপুর থানাতে বসে থেকে অনেক রাতে, হ্যাঁ, তারপর কিন্তু সেখানে অনেকক্ষণ বসে থাকার পরে সেখান থেকে ফোন করা হয়েছিল জলনদীপের কাছে বলা হয়েছিল ছেলেকে নিয়ে যেতে। জলনদীপ তো নিয়ে যায়নি, লুকিয়ে বসেছিল। সেই রাত 2টার সময় আমাদেরকে ভিডিও করে কিন্তু বলেছে। তো যথারীতি টিনা তারপর কিন্তু আস্তে আস্তে কী হয়েছে না হয়েছে সেটা তো আমরা দেখতেই পেলাম, যে মামার বাড়িতে গেল, তারপর মামার বাড়ি থেকে যথারীতি কিন্তু নিজের বাড়িতে গেল। তো সেখানে আমরা তো এস সরকারের কোনো রকম ভূমিকা দেখতে পাইনি, হ্যাঁ, তবে চ্যাটিংয়ের মাধ্যমে এস সরকারের সাথে টিনা কী করেছে না করেছে সেইগুলো উঠে আসছে। তো সেইগুলোর বিষয়, হ্যাঁ, সেইগুলোর বিষয়টা তো এখন যেইভাবে সমাজসেবী ম্যাম ফোকলাকে মানে নিজে বলছে যে আমি বলেছি, আমি থানাতে গিয়ে এই করেছি, সেই জন্য ফোকলা কিন্তু এরকম ভিডিও দিতে বাধ্য হয়েছে, দেখো কার্বলিক অ্যাসিড দিতে একদম সব কিছু সত্য বেরিয়ে আসছে এই সেই। তা ফোকলা কিন্তু বললো যে কোনো এক দাদা কিন্তু তাকে শাসিয়েছে, কোনো এক দাদা তাকে ভয় দেখাচ্ছে, এই করবে সেই করবে। তো ফোকলার কথা হচ্ছে কেন আমাকে এরকমভাবে ভয় দেখানো হচ্ছে? হ্যাঁ ঠিকই তো, কেন এরকমভাবে ভয় দেখানো হচ্ছে? টিনাকে তো ফোকলা তো বাড়ি থেকে নিয়ে আসেনি, টিনা স্বইচ্ছায় অত্যাচারে জর্জরিত হয়ে সহ্য করতে না পেরে বাড়ি ছাড়া হয়েছিল। সেখানে টিনা একজন প্রাপ্তবয়স্ক নারী, তো সে যদি অত্যাচারিত হয়ে স্বামীর ঘর ছেড়ে যদি বাবা যায়নি, মার সাথে দাদার সাথে চলে আসে, সেখানে এস সরকারের কী করা থাকতে পারে? তবে হ্যাঁ, চ্যাটিংয়ের মাধ্যমে এস সরকার বলেছিল তোমার এরকম সিচুয়েশন, আর টিনা সবটা শেয়ার করেছিল যে কতটা অত্যাচারিত হচ্ছিল, কী হচ্ছিল, সেক্সুয়াল চ্যাটও হচ্ছিল, কিন্তু তার থেকে বেশি টিনার উপরে যেটা হচ্ছিল সেটা শেয়ার করেছিল। তো সেই বিষয়ে কিন্তু এস সরকার বলেছিল যে কোনো পরিস্থিতিতে আমি তোমার পাশে আছি। সেই যে কথাটা, সেই কথাটার উপরে ভিত্তি করে টিনা এতটাই মানে তখন ওই পরিস্থিতিতে মন থেকে মানে ধরেই নিয়েছে যে না, আমি তো আর পারবোই না, আমাকে বেরিয়ে যেতে হবে। আর সে বেরিয়ে গিয়ে আমাদের সামনে কিন্তু একটা কমিউনিটি দিয়েছিল, হ্যাঁ আমি এস সরকারকে সাথে পরকীয়া করেছি, পরকীয়ায় যুক্ত রয়েছি, সেটা তো বাধ্য করেছিল, আমরা সবাই জানি। সেইটাকে কেন্দ্র করে এস সরকারের নামে এই সমাজসেবী ম্যাম কীভাবে ওদেরকে হ্যারাস করছে সেটা নিজের মুখেই কিন্তু আকাশবাণীর মাধ্যমে কিন্তু আমাদের সামনে তুলে ধরলো। তাহলে এর নাম কি সমাজসেবা করা? তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রূপা টিভি থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তো এই যে ওয়াইটির পরিবেশটাকে এইভাবে উত্তাল করা হচ্ছে, এই উত্তাল করাটা খুব কি দরকার? কারণ ওয়াইটির পরিবেশটা আস্তে আস্তে যেই নিম্নতর জায়গায় পৌঁছাচ্ছে, সত্যি এখানে যারা কিনা সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের ছিল, তারাও কিন্তু এখন আস্তে আস্তে এদের বেড়াজালে জড়িয়ে পড়ছে। কারণ কি, এই যে কমেন্টস বক্সে যে কমেন্টসগুলো করছে, এক একজনের কমেন্টগুলো দেখে অবাক হয়ে যায়, হ্যাঁ। কারণ কি, তারা যেটা দেখছে, তাদের যেটা চোখের মানে ধরা পড়াচ্ছে, ইনোসেন্ট, সত্যবান, হ্যাঁ, এগুলো মানে সমস্তটা যে নাটক করছে বলে 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 ভিউয়ার্সদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমি সত্যবান, আমি ইনোসেন্ট, আমি ওই আমি সেই। আর অন্যকে সবসময় নোংরা নোংরা নোংরা, অর্থাৎ তার নিজের বউকে কীভাবে নোংরা 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 দিনের পর দিন বলে গেছে। আমরা একটা দিনও জলনদীপের মুখে শুনেছি টিনার প্রশংসা, টিনা কতটুকু ভালো
ভালো ছিল শুনেছি, টিনা যে কি বিশাল পরিমাণ খারাপ মহিলা সেইটার বর্ণনা কিন্তু আমরা দিনের পর দিন জলনদীপের কাছ থেকে পেয়েছি। এমনকি জলনদীপের মা বাবা সবার কাছ থেকে পেয়েছি, সবার কাছ থেকে। টিনার ফ্যামিলির কারোর কাছ থেকে আমরা জলনদীপের সম্বন্ধে আমরা খারাপের যে কিছু কথা, খারাপের যে ঝুলি নিয়ে ওরা কখনো বসেছিল? কেউ বসেছিল? কেউ কিন্তু বসেনি। তো আজকে জলনদীপের যে ফ্যামিলিটা, যেই ফ্যামিলিতে টিনা এসেছিল, জলনদীপের হাতটা ধরে এসেছিল, সেখানে এসে এইভাবে দিনের পর দিন অত্যাচারিত হচ্ছিল, সেইটার বিরুদ্ধে যখন মানে কি বলবো, আর সহ্য করতে পারছে না, সেটার বিরুদ্ধে আচরণ করতে শুরু করলো, তখনই হয়ে গেল টিনা খারাপ। তখন হয়ে গেল টিনা খারাপ। আর এই সমস্ত সহ্য করতে না পেরে টিনা কিন্তু ওই এমনই সিচুয়েশানে এমনই একজন ভালো কথোপকথনের মাধ্যমে বন্ধুত্ব হলো, সেটা হলো এস সরকার। সে আবার তাদেরই সার্কেলের। তো দেখো, বন্ধুত্বটা এমনই হয়েছে যে মন খারাপের সময় যে কিনা সাহারাযুক্ত কথা বলবে, যে কিনা ভালোবাসা দিয়ে বুঝিয়ে মনটাকে জয় করে নেবে, সে কিন্তু সত্যিই প্রকৃত অর্থে বন্ধুই। হ্যাঁ, তো সেই বন্ধু যখন এমন আশ্বাস দিল যে কোনো পরিস্থিতিতে আমি তোমার পাশে আছি, তখন টিনা একদম, বয়সটা কি হয়েছে, টিনা একদম ধরেই নিল যে না, আমার আর এখানে আমি আর থাকবো না, আমি বেরিয়ে যাব। তো যথারীতি এক্সট্রিম পর্যায়ে হলো, তারপর কিন্তু টিনা কিন্তু বেরিয়ে গেল। কিন্তু সেই বন্ধু কিন্তু বুঝতে পারেনি যে আমার এই কথার উপরে ভিত্তি করে যে মেয়েটা টিকটিক টিকটিক বেরিয়ে আসবে। তো যাই হোক, যথারীতি বেরিয়ে গেল। তো তারপর সিচুয়েশন তো আমরা সবাই জানি। তো এখন এই যে জিনিসটাকে কেন্দ্র করে কি বিরাট যে ঝড় উঠেছে, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। তো এই যে ছেলেটা, এই বাচ্চা ছেলেটাকে এখন কেন্দ্র করে চলছে হার জিতের লড়াই। বাচ্চাটাকে কে পাবে? মা পাবে না বাবা পাবে? মা তো বলছে বাবা মা দুজনকেই পাবে, বাবাকে হারাবে না। বাবা সব সময় ছেলের ওপরে দায়িত্ব, কর্তব্য, অধিকার ফলাতে পারে, কিন্তু বাবা নারাজ। বাবা চায় ছেলেকে একাই রাখবে, কারণ বাবার ইনকাম করতে হবে, বাবা ছেলেকে দেখিয়ে ইনকাম করবে, সেই জন্য ছেলেকে সব সময়ের জন্য ছেলেকে তার সম্পূর্ণভাবে চাই। তো এই বাবা কখনোই বুঝতে চাইছে না যে এই ছোট্ট বাচ্চাটার মায়েরও প্রয়োজন আছে, মায়েরও প্রয়োজন আছে। মা তো স্বীকার করে নিয়েছিল কি হয়েছে না হয়েছে, সেটাকে তো ঢাকা দিতেই পারতো, সেটা তো ঢাকা দেওয়ার চেষ্টা করলোই না। এই যে বিষয়টাকে সৌমালি, যে জলনদীপেরই যে নিজের দিদি, সেই সৌমালি কত সুন্দরভাবে বুঝিয়ে বলেছিল, সেই লাইভটা তোমাদের সাথে আবারও আমি একটু শেয়ার করব, যে যেখানে সৌমালি এত সুন্দরভাবে বুঝিয়েছিল প্রত্যেকটা কথা। বন্ধুরা, সত্যি এমনভাবে মন ছুঁয়ে যায় কথাগুলো। সৌমালির যে অভিজ্ঞতা, সৌমালির সাথে যেটা ওরা করেছিল, সেই অভিজ্ঞতা যে সৌমালি কীভাবে তুলে ধরেছিল, তোমরা একটু শোনো। তোদের কর্মফলও তুই পেয়েছিস, কিন্তু এবার চেষ্টা কর একটু সামনে যাওয়ার। যেভাবে প্রত্যেকটা মহিলাকে তোরা নিজের ফায়দার জন্য ইউজ করছিস, ইউজ করে তাদের নোংরাভাবে অপমান করে তার সাথে সম্পর্ক নষ্ট করছিস, এই খেলাটা এবার বন্ধ কর। যতক্ষণ বন্ধ না করবি ততক্ষণ পর্যন্ত একের পর এক কর্মা হিট করবি। আর সেটা আমার লাইফ এক্সপিরিয়েন্স। 3 বছর এখনো হয়নি ওই ঘটনার। এই ফেব্রুয়ারি মাসে 2024-এর ফেব্রুয়ারিতে হয়তো তিন বছর কমপ্লিট হবে। তার আগেই যে যার জায়গা সে দেখে নিয়েছে। আজকে ভেবেছিল এই জায়গাতে হয়তো কোনোদিন আমি ফিরে আসতে পারবো না। আর সত্যি মিঠুনের মতো একটা মানুষ যদি আজকে আমার সাথে না থাকতো, না হয়তো আমার জন্য একটু টাফ হতো, আসতামই আমি, কিন্তু একটু টাফ হতো। আচ্ছা, আমার আগে, আমার সামনে কোনো বিপদ আসার আগে না ওই লোকটা আমার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, যাতে কোনো বিপদ হতো আমাকে ছুতে না পারে। এই হচ্ছে স্বামী। নিজের ওয়াইফের চরিত্র বাজারে বিক্রি করাটা স্বামী নয়। আজকে একটা অজানা ছেলেও যদি রাস্তাঘাটে একটা অজানা মেয়েকে দেখে, তার মান সম্মান হানি হচ্ছে, সে ঝাঁপিয়ে পড়ে। এরকম বহু ঘটনা আছে, সেটা কেউ অস্বীকার করতে পারবে না। আর নিজের বউ, যেখানে 5টা বছর যার সাথে ঘর করেছিস তুই, যে আজও তোর ছেলের মা, তাকে এভাবে দিনের পর দিন নিজের একটা চ্যানেলে হচ্ছিল না বলে এখন এজেন্ট ফিট করে নোংরা থেকে নোংরা, ওর মা, ওই বয়সী, মানে আমার দিদার বয়সী ঠাকুমা, তার বাবা, কাকে নিয়ে তোরা নোংরা কথা না বলেছিস? ওর জীবনে বেঁচে থাকার কি সত্যি আর কোনো মানে আছে? আজকে ওই মেয়েটা যদি এই ঘেন্নায়, লজ্জায় যদি আজকে কিছু করে বসতো, তার খেসারত জীবনে কোনোদিন দিতে পারতি? কোনোদিন দিতে পারতিস না। তখন কি তোদের এজেন্টরা আবার নতুন করে একটা কন্টেন্ট পেয়ে যেত, টিনার আত্মার শান্তির কামনা করি। তোদের সব চাল একের পর এক তোরা কিভাবে কোথায় এগোবি এতদিনে অন্তত আমার জানা হয়ে গেছে। প্লিজ মেয়েদের নিয়ে আর বিজনেস করিস না। যদি এতটাই ক্ষমতা থাকে, এত যদি সাহস থাকে, তাহলে ফেস ভ্যালুটা বানা। টিনাকে কোথায় নিয়ে গিয়ে নামিয়েছিস, আজকে ও আবার মাথা তুলে দাঁড়িয়েছে, আর দাঁড়াবে। এটাকে বলে দম। আমাকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছিস, আবার আমি উঠে এসেছি, এরকম জায়গা ও ফিরে পাবে। মানুষকে পরকীয়াটার ইঙ্গিতটা করিয়ে দিয়ে এভাবে নোংরামো করিস না। ও যদি পরকীয়া করে থাকে, ও নিশ্চয়ই অন্যায় করেছে, কিন্তু অন্যায়টা কিন্তু অস্বীকার করেনি। আর ও কিন্তু অ্যাজ এ ইনফ্লুয়েন্সার, ও কিন্তু পরকীয়াটাকে প্রমোটও করেনি। যেই তো তোমরা আমাকে এত ভালোবাসো, আমি পরকীয়া করছি, তোমরাও করো না, পরকীয়া করা খুব ভালো জিনিস। এটাকে কে প্রমোট করলো? তোরা। পাড়ায় যদি কোনো বউয়ের পরকীয়া থাকে, তাহলে আমার মনে হয় পাড়াতে মুখ দেখানো পর্যন্ত আমাদের জন্য দুষ্কর হয়ে ওঠে, যে এবাড়ির মহিলাটির অন্য কোনো ছেলের সাথে অ্যাফেয়ার আছে। আর তোরা নিজের পাড়ার লোক তো ভালো কথা, ওরা সালিশেও ডেকেছিল গ্রামে। নিজের ঘরের সমস্যাটা ভাই বোন মা বাবা নয়, এ হচ্ছে কি নিজের স্ত্রী। তারা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো রক্তের সম্পর্ক থাকে না, কিন্তু সব থেকে দুনিয়ার সব থেকে মজবুত সম্পর্ক থাকে স্বামী স্ত্রীর। কারণ একটা অচেনা ছেলে, অচেনা মেয়ে, দুজনে এসে একটা নতুন সংসার গড়ে তোলে। আজকে ওকে 2 ঘা তুই লাগিয়ে দিতিস, এসেটা লাগিয়েছিস, কিন্তু 2টো ঘা লাগিয়ে তাকে অন্তত এটুকু বোঝাতিস যে আমি কি ভুলটা করেছিলাম যে তুমি এই পদক্ষেপটা নিলে।
ওর মান সম্মানটা এইভাবে নষ্ট করার কোনো দরকার ছিল না। আচ্ছা, ওর চোখ মুখ দেখেছিস? ওকে নিয়ে কমেন্ট সেকশনে কি নোংরা নোংরা কথা, নোংরা খারাপ জায়গার মেয়েদের সাথে তুলনা করা হয়েছে, সেটা দেখেছিস? খারাপ লাগে স্বামী হিসেবে? আবার ওর কমেন্ট সেকশনের কথা নিজের ভিডিওতে বলছিস যে দেখুন না ওর ভিডিওতে কি কমেন্ট করছে লোকে, কত নেগেটিভ কমেন্ট। খুব ভালো লাগছে নিজের স্ত্রীকে নিয়ে, নিজের বউটাকে নিয়ে এত লোকে নোংরা কমেন্ট করছে, খুব ভালো লাগছে পড়তে। আমরাই পড়তে পারছি না ওই কমেন্টের ভাষাগুলো। কয়েকটা পড়ার পরই না মোবাইলটা বন্ধ করে দিতে হচ্ছে। মানে আর কি পড়বো, আর কত জঘন্য ভাষা শুনবো? কি শুধু এটা পরকিয়া করার জন্য? সেই পরকিয়াটাও কেন করেছে রে? আর এই যে যারা এখানে আপনারা বলছেন না, আমি এখানে অনেক কমেন্ট দেখেছি যারা এখানে বলছেন যে মা ভাইয়ের সাথে মিলে যাও না বলে আমাকে নানা রকম কথা সে আপনারা বলছেন। সে অনেকে ভালোভাবে বলছে, যারা ভালোভাবে বলছে তারা নিশ্চয়ই একটা ভালো সম্পর্ক চায়, তারা ওই বাধা বিঘ্ন, এই লড়াই ঝগড়া এসব চায় না, তারা শান্তির জন্য তারা এই কমেন্টগুলো করছে। তাদের উদ্দেশ্যে আমি বলছি না, যারা আমাকে টোন করে এই কথাগুলো বলছে আমি তাদের বলছি, মা ভাইয়ের সাথে যে সম্পর্কটা আবার নতুন করে গড়ে তুলবো, আবার নতুন করে বাস খাওয়ার জন্য। তো মানে ওরা যে আমার লাইফে কি হয়ে এসেছিল সেটা তোমরা সবাই দেখেছো, কারো কাছে লুকোনো নেই। তোমরা চাইছো যে সোমালি পার্ট 2 বেরোক, ওর লাইফটা যেখানে নষ্ট হতে হতে বেঁচে গেছে সেটা একবার হয়েই ছাড়ো, এবং আবার ওদের সাথে গেলে ওরা যে আমার ক্ষতি করবে সেটা শিওর। আমার পরে টিনার পরে আবার আমি, যদি আমি আবারও যাই তো আমার নিজের ঘর নষ্ট করার না কোনো শখ নেই। অতি কষ্টে ইউটিউবে এই জায়গাটা বানিয়েছি, 8 বছর টাইম লেগে যাচ্ছে। শুনলে বন্ধুরা, সোমালি কত সুন্দরভাবে বুঝিয়ে বলেছিল পরকিয়া করেছিল। টিনা তো পরকিয়াকে প্রমোট করেনি, টিনা স্বীকার করেছিল ওর ভুলটাকে কি মানে একটু চিন্তাভাবনা করে ভুলটাকে একটু কি ঠিক করা মানে যেত না, ঠিক করার চেষ্টা করা যেত না? দুঘা দিতিস। তারপর সোমালি এও বললো হ্যাঁ দুঘা তো দেওয়া হয়েছিল, তারপরেও শান্ত হয়নি। তো টিনা যে মানে দুঘা খেয়ে তারপরেও যে থাকতে চেয়েছিল, কত কাকুতি মিনতি করেছিল, আমরা কিন্তু কল রেকর্ডিংয়ের মাধ্যমে সবটা শুনেছি না? কিন্তু এতটাই অধ্যত্ত যেখানে টিনার ওপরে এইরকম অন্যায় অত্যাচার করছিল। তো সেই সাক্ষী, সেইটার যে ধারণাটা সেটা কিন্তু আমাদের থেকে সবচেয়ে ভালো সোমালির ছিল। সেই জন্য কিন্তু সোমালি এত সুন্দরভাবে কিন্তু আমাদের সামনে কিন্তু কথাগুলো তুলে ধরেছিল জলনদীপের উদ্দেশ্যেই। কিন্তু জলনদীপ সেটাকে বুঝলো না, সেটাকে বলল যে দিদিও মানে কি নোংরা, টিনাকে তো নোংরাই বলে আসছে, তো দিদিও নোংরার স্বাদ দিল। তা বন্ধুরা তোমরাই বলো তো, সোমালি কি সত্যি নোংরার স্বাদ দিয়েছিল? তোমাদের সোমালির কথাগুলো আবারও তোমাদের সামনে তুলে ধরলাম এই জন্যই যে অনেকদিন আগেকার 5 মাস হয়ে গেল, তো সেই কথাগুলো আবারও তুলে ধরলাম যে তোমরা প্রত্যেকটা কথা তো শুনলে, তোমাদের কি মনে হয় যে সোমালি কোনো দিক দিয়ে টিনাকে সাপোর্ট করছে একতরফাভাবে, ভাইকে সাপোর্ট করছে না? আমার তো একটুও মনে হচ্ছে না, কারণ সোমালির জীবনের অভিজ্ঞতা থেকেও কিন্তু কথাগুলো বলেছে। এই মা ভাই সোমালির জীবনটাকে একদম শেষ করে দিচ্ছিল, সেইখান থেকেও বাঁচতে বেঁচে উঠেছে, সেটা কিন্তু আমাদের সামনে শেয়ার করেছে। তো নিজের মা ভাইয়ের জন্য ভাববে, সেটাই স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে সোমালি টিনাকে সাপোর্ট করছে। কেন টিনাকে সাপোর্ট করছে? কারণ সোমালি জানে যে টিনা সত্যিটাই বলছে, মিথ্যেটা এরাই বলছে। সেই জন্যই কিন্তু মানে নিজের ভাই, নিজের মা, তাদের নামেও কিন্তু সোমালি বলছে, বোঝাচ্ছে যে তোমরা আমার সাথে যেটা করেছিলে সেইটাই টিনার সাথে করছো। একটু কি মানে বোঝা যেত না? বোঝার চেষ্টা করা যেত না? এইভাবে মান সম্মান নিয়ে খেলা করাটার কি কোনো রকম দরকার ছিল? টিনার মান সম্মানটা এইভাবে ধূলিসাৎ করার কোনো রকম দরকার ছিল? তো এদের মেন্টালিটি সোমালি খুব ভালো করে জানে, সেই জন্যই কিন্তু সোমালি অত সুন্দরভাবে বুঝিয়েছিল। কিন্তু না, বুঝতে নারাজ। তারপর তো আবার ওই যে সেখানে কিমা শাকচুনির এন্ট্রি হয়ে গেল। তারপর কিমা শাকচুনি এসে এমনভাবে ভুলভাল উল্টো পাল্টা যুক্তি তর্ক দিয়ে বুঝিয়েছে, যেখানে কিনা সোমালিকেও আবারও চলনদীপ একদম তীব্রভাবে আক্রমণ করলো, কান্নাকাটি করে। হ্যাঁ, আবার সম্পর্কটা একদম এমনিতেই বিষাক্ত ছিল, আরও বিষাক্ত হয়ে গেল কিমা শাকচুন্নির দৌলতে। তো এই যে সিচুয়েশনগুলো হচ্ছে, জানি না এই সিচুয়েশনের মধ্যে এই বাচ্চা ছেলেটার ভবিষ্যৎটা কিভাবে ভালো হতে পারে। সবাই উঠে পড়ে লাগছে নিজেদের আখের গোছাতে, নিজেদের ফেস ভ্যালু করতে সবাই ব্যস্ত। অথচ বাচ্চাটা এইভাবে দিনের পর দিন একটা মা মানে ছাড়া হয়ে রয়েছে, আর মাও বাচ্চা ছাড়া হয়ে রয়েছে। কি মানে চলছে ওয়াইটির পরিবেশে, ভাবতেও অবাক লাগে যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাচ্চাটা এইভাবে না পাচ্ছে বাবার সান্নিধ্য ঠিকভাবে, না পাচ্ছে মা, তো থেকেও পাচ্ছে না মাকে। বাবার সান্নিধ্য কেমন করে পাচ্ছে? ওই ভিডিও করার জন্য এই একটু নিয়ে ঢংনমনো করছে, বুঝছো? আর হচ্ছে তোমার ওই সবসময় মনের মতো তো লাড্ডু পড়ছে, কোথায় যাবে, কোথায় গিয়ে একটু ইন্টারগুলো করবে, কোথায় গিয়ে সময় কাটাবে, এইগুলো নিয়েই তো বাবা ব্যস্ত, তাই না? শুধু ভিডিও করবে বলে ওই ছেলেকে দেখিয়ে ছেলের সাথে একটু দেখায় ভিডিওর মাধ্যমেই, এর বাইরে তো আর কিছুই না। তো এইভাবে একটা ছেলে, হ্যাঁ একটা বাচ্চা ছেলে, দুধের একটা শিশু যে কীভাবে শেষ হচ্ছে আমরা দেখছি প্রতিনিয়ত।
তো এর শেষ কোথায় হবে জানি না। যে যুদ্ধ লেগেছে ওয়াইটির পরিবেশে, এই যুদ্ধে কে জয়ী হবে, কে অবশেষে জয়ের হাসি হাসবে, সত্যি বিশাল একটা চিন্তার বিষয় আর বিশাল কিন্তু একটা মানে চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো চলো বন্ধুরা, তোমরাও দেখতে থাকো, আমরাও আছি দেখার জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটা এখানেই রাখছি, সবটা বিচার বিবেচনা করে তোমরাও দেখো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ওয়াইটিটা এমনই একটা নেশাগ্রস্ত জায়গা না, চাইলেও আমিও ছেড়ে যেতে পারবো না, তোমরাও ছেড়ে যেতে পারবে না। তো চলো তোমরাও থাকো, আমিও আজকের মতন এখানে রাখছি, এর পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।